হ্যালো, আমি পিচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ঘূর্ণিঝড়ের সাথে মোকাবেলা করতে হয় এবং এর কিছু ট্রিক্স অ্যান্ড টিপ আপনাদের মাঝে শেয়ার করব। মূলত আমি এখানে এসেছি ঘূর্ণিঝড় রেমালের পাদের খপ্পরে করে। তো চলুন দেখানো যাক কিভাবে কি মোকাবেলা করতে হয়। তো ঘূর্ণিঝড়টা কিন্তু অনেক কাছাকাছি এসে পড়েছে। তো চলুন আপনাদের আমি কিছু ট্রিক্স অ্যান্ড টিপস দেই। প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে, প্রথমেই আপনাকে একটা ডোবায় নামতে হবে, তারপর আপনার শরীর পুরো ভেজাতে হবে। কারণ বৃষ্টি হওয়ার আগে আপনার শরীর যদি ভেজানো হয় তাহলে আপনার গায়ে কোনো রকম কোনো বৃষ্টি পড়বে না। তো আমি কিন্তু এখন চলে এসেছি একটি ডোবার কাছে, দেখতেই পাচ্ছেন এই যে সেই ডোবাটি। তো ডোবায় নেমে আপনাকে প্রথমে কি কি করতে হবে সবই দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে, দেখতে থাকুন। ডোবায় নামতে হলে আপনাকে অবশ্যই খালি গায়ে নামতে হবে। খালি গায়ে মানে আপনার সাথে কোনো প্যান্টও থাকতে পারবে না। তো আমি ডোবায় নেমে প্যান্টটাকে ছেড়ে দিচ্ছি, কারণ ডোবার মধ্যে খালি গায়ে থাকলে কোনো মাছ আপনাকে আক্রমণ করতে পারবে না। বিশেষ করে কাঁকড়া আপনার শরীরের কাছে ধারে কাছেও আসতে পারবে না। আর যদি এসে যায় তাহলে আপনার মেরে লেপটন শেষ। দেখতেই পাচ্ছেন জলের গভীরতাটা কত, কিন্তু মনে হচ্ছে এখানে অনেক মানুষ ভাগার পর আর কি খোঁচা কাজ করে। তো যাই হোক, ঘূর্ণিঝড়ের সাথে মোকাবেলা করার জন্য এটা কোনো কিছু ব্যাপারই না আমার কাছে। ডোবার মাঝে নেমে আপনাকে প্রথমে যেটি করতে হবে, আপনার প্যান্ট খুলে ফেলতে হবে, কারণ আপনার নিজের টাকি মাছের জন্য অন্য কোনো মাছ আপনাকে আক্রমণ করতে পারবে না। সর্বদাই আপনার টাকি মাছকে আপনাকে সতেজ রাখতে হবে, যেন টাকি মাছটি সব মাছের সাথে মোকাবিলা করতে পারে। এই নেন, আমি প্যান্ট খুলে ফেলে দিলাম। এবার আমি এক সম্পূর্ণভাবে উলঙ্গ। তো আপনাদের মাঝে একটি কথা বলতে আমি ভুলেই গেছি, আপনাকে আপনার টাকি মাছ সব মাছ থেকে রক্ষা করতে পারলেও কাঁকড়া থেকে কিন্তু রক্ষা করতে পারবে না। অলরেডি কিন্তু আমার টাকিকে কাঁকড়া মাছের 3-4টে কামড় দিলে মনে হচ্ছে এবার আর ছাড়বেই না, আমার টাকি মাছকে কামড়াই দরকার হয়েছে। তো যত শীঘ্রই পারেন আপনি এরকম ডোবায় যদি নেমে থাকেন তাহলে উঠে যাবেন, আর উঠে সাথে সাথে আপনার প্যান্ট পরে নেবেন। তো এইবার আপনাদের মাঝে দ্বিতীয় ট্রিক্স বলতেছি। ঘূর্ণিঝড়ের সময় কোনোভাবেই ফাঁকা মাঠে থাকা যাবে না। খুঁজবেন কোন জায়গায় সব থেকে বেশি পরিমাণ গাছ আছে, যেখানে অনেক গাছ গাছালি সমাবেশ, সেখানেই আপনাকে বসতে হবে। দেখবেন বিশেষ করে বড় বড় গাছ, যেখানে মনে করেন যে ঘূর্ণিঝড়ে গাছপালা ভাঙ্গার সম্ভাবনা বেশি, সেই গাছের নিচেই বসতে হবে। তো ফাইনালি আমি চলে আসলাম অনেক গাছ গাছালির ভিতরে। দেখুন এখানে কত পরিমাণ গাছ। তো এই এত গাছের ভিতরে আসার একটাই কারণ, সেটি হলো আপনি দেখবেন গাছের ডালপালা ভাঙলে বুঝবেন যে আপনার উপরে যাওয়ার টিকিট চলে আসছে। তো আমি এখন বসবো একটা বড় গাছের নিচে, যেখানে মনে করেন যে বড় বড় ডাল পড়তে পারে। তো এই গাছটাই আমার মনে হইতেছে সেফটির জন্য অনেক ভালো একটি গাছ। তো এখানেই আমি বসবো। আর গাছটা দেখা যাচ্ছে হ্যাঁ ডালপালা পড়বে, আমার উপরে যাওয়ার টিকিট এসে পড়ছে। সো গাইস, দেখতে পাচ্ছেন এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি এর জন্য আগে থেকে গাটা ভিজিয়ে নিয়েছি, কারণ আমার গায়ে বৃষ্টি পড়বে কিন্তু আমার কোনো ফিলিং নেই যে গায়ে বৃষ্টি পড়তেছে। তো আপনারা এই ট্রিক্সটা খাটিয়ে দেখতে পারেন। আর চারদিকে অনেক শব্দ শোনা যাইতেছে ডাল ভাঙ্গার, মনে হইতেছে ঘূর্ণিঝড় খুবই কাছে এবং আমার পোত মারা খাওয়ার সময় হয়ে গেছে। তো অন্যকে ভগা মারার বুদ্ধি দেওয়ার লাগিয়া জীবনে এরকম দুই একটা পোত মারা খাওয়া স্বাভাবিক, আমার দ্বারা কোনো ব্যাপারই না। অনেক খাইছে আরো খামো, আর আপনাকেও ভগা মারার বুদ্ধি দিব যাতে এরকম ঘূর্ণিঝড়ের সাথে মোকাবেলা করতে হয় কিভাবে। তো আমার মতো ট্রিক্স খারাপেন, জীবনে অনেক বড় কিছু হইতে পারবেন, একেবারে না ফেরার দেশেও চলে যেতে পারেন, কোনো ব্যাপার না। এরকম পোত মারা খাইতেই হবে জীবনে। সো গাইস, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং ভালোবাসা পেলে সামনে আরো ভালো করার চেষ্টা করব। টাটা।